بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم উপস্থিত মুসল্লিয়ান একরাম, মুরব্বিয়ান আযম, সর্বস্তরের সুধী সমাজ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে শাবান মাসের আজকে শেষ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর বেহেশতের বাগান পৃথিবীর উৎকৃষ্টতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা দেখতে দেখতে একেবারেই শাবান মাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে শাবান মাসের শেষ জুমা, আগামী জুমা আমরা ইনশাআল্লাহ রমজান মাসেই আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দেন। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহিমান্বিত গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানের জন্য তিনি আলাদাভাবে প্রস্তুতি নিতেন। এজন্য শাবান মাসের প্রায় দিন তিনি রোজা রাখতেন, নিয়মিত কন্টিনিউ তিনি রোজা রাখতেন। সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। রমজান মাস আসার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন লম্বা একটি ভাষণ দিয়েছেন, আলোচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানের ফজিলত নিয়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী রাওয়ী, তিনি বলেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ দিন, শাবান মাসের 29 তারিখ শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বসেছেন এবং লম্বা বক্তৃতা দিয়েছেন, খুতবা দিয়েছেন। আল্লাহ রাসূল খুতবার মধ্যে কি বলেছেন সেই কথাটাও হাদিসের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, قد أظلكم شهر عظيم, মহান একটি মাস তোমাদের উপর ছায়া বিস্তার করেছে, তোমাদের কাছে এসে পৌঁছেছে মহিমান্বিত একটি মাস, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস। শাহরুল মুবারক, যে মাস বরকতময়, যে মাসের প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়, বরকতপূর্ণ একটি মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসের মধ্যে এমন এক রজনী আছে, যেই রজনীর একটি রাত ইবাদত করা, এক রাতের ইবাদত আল্লাহর কাছে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন, লাইলাতুল কদরের একটি রাতে হাজার মাস ইবাদত করলে যা সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। সেই রাতকে ধারণ করেছে রমজান মাস, সেই রাতকে ঘিরে রেখেছে রমজান মাস। জাআলাল্লাহু সিয়ামুহু ফরিজাতান,
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসের মধ্যে রমজানের রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামুল লাইলিহি তাতাওয়ুআন, রাত্রি জাগরণ করা, রাত্রিবেলায় নফল নামাজ আদায় করা, তারাবির নামাজ আদায় করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত বান্দাদের জন্য নফল বা সুন্নত করে দিয়েছেন। দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় নফল নামাজ বা সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ আদায় করা এবং বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করা। রাতের বেলার ইবাদত, দিনের বেলার রোজা। রাতের বেলার ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত করেছেন, ফরজ নয়। আর দিনের বেলার রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সূর্য সুবহ সাদেকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং বিভিন্ন কাজ থেকে বিরত রেখে রোজা রাখা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। মান তাকাররাবা ফীহি বিকাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে একটি নেক কাজ করে, নফল কাজ করে, একটা নফল এবং মুস্তাহাব কাজ যদি কেউ করে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে, কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া, অন্য মাসে ফরজ আদায় করলে যেরকম সওয়াব হয়, আল্লাহ পাক নফলের সওয়াব সেরকম দান করেন। রমজান মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমতুল্য। রমজান মাসের একটি নফল অন্য মাসের ফরজের সমতুল্য। আর রমজান মাসের একটি ফরজ তার সমতুল্য কি? ওমান আদ্দা ফরিজাতান কানা কামান আদ্দা 70 ফরিজাতান ফীমা সাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করেন। রমজান মাসের একটি নফল ফরজের সমতুল্য, আর একটি ফরজ 70টা ফরজের সমতুল্য। আপনি রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসের তুলনায় রমজান মাসের মধ্যে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব দান করবেন। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা রোজার বিনিময়ে 70টা রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, এটা কমপক্ষে। আর রমজান ব্যতীত অন্য মাসের মধ্যে যেই নফলগুলো আদায় করতেন, সেই নফলগুলো যদি রমজান মাসে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। এর চেয়ে ফজিলতের কথা আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে আর বলেছেন, ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। রমজান মাসের এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এবং সবরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করেন। কি দান করেন? জান্নাত দান করেন। সবরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দান করেন। রমজান মাস হচ্ছে সবচেয়ে বেশি সবর এবং ধৈর্য ধারণ করার মাস। এই গ্রীষ্মকালে বৈশাখের এই কড়া তপ্ত রৌদ্রের মধ্যে আপনি রোজা রেখেছেন। রৌদ্রের খরা তাপের কারণে আপনার বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি যদি কিছু ঠান্ডা পানি পেতেন, খেয়ে মনটাকে তৃষ্ণার্ত করতেন, মনটাকে আপনার তৃষ্ণা নিবারণ করতেন। যারা বিশেষ করে শ্রমিক, রিক্সা চালায়, ভ্যান চালায়, ডেলি কাজ করে, রোজা রাখার পরে ডেলি কাজ করে, শ্রমের কাজ করে, এরকম গরমের মধ্যে যদি তারা রোজা রাখে এবং শ্রমের কাজ করে, শ্রম দেয়, তাহলে তাদের অবস্থা কিরকম হবে? কিন্তু সেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য সে কোরবানি দিচ্ছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তৃষ্ণায় কাতর হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ভয়ে রোজা রেখেছে। সে পানি খেতে পারে না, পিপাসার্ত অবস্থায় সে থেকেছে, সারাদিন কষ্ট পরিশ্রম সে করেছে। এই যে ধৈর্য ধারণ সে করেছে, ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দান করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। তুমি যে ধৈর্য ধারণ করে সারাদিন পরিশ্রম করার পরেও রোজা রেখেছো, যথাযথভাবে রোজা রাখতে পেরেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শাহরুল মুআসাত, এই মাস হচ্ছে সহমর্মিতার মাস। আপনি খেয়ে পরে ভালোভাবেই চলেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, তারা না খেয়ে রোজা রাখে। সারাদিন রোজা রাখার পরে ভালো মতো ইফতার করতে পারে না,
ভালো মতো সেহরি খেতে পারে না, আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আর্থিক সচ্ছলতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। সেই সচ্ছলতার বিনিময়ে আপনি আপনার পার্শ্ববর্তী যিনি আছেন তার খোঁজখবর নিয়েছেন, আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়েছেন, তাকে সহমর্মিতা আপনি দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সহমর্মিতার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সহমর্মিতার এই কাজটা, তাকে সহযোগিতার এই কাজটা যদিও বা নফল কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে তোমাকে যাকাত আদায় করলে যেরকম সওয়াব হয়, তাকে যদি তুমি নফল সদকাও করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের সমতুল্য সওয়াব তোমাকে দান করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস তোমাদের জন্য সহমর্মিতার মাস, আরেকজনের সাথে নিজের দুঃখ ভাগাভাগি করার মাস, আরেকজনের ব্যথায় ব্যথিত হওয়ার মাস, তোমার প্রতিবেশী আত্মীয় স্বজনের দুঃখে দুঃখী হওয়ার মাস, তার ব্যথায় ব্যথিত হওয়ার মাস, তার বেদনায় বেদনার্থ হওয়ার মাস। ওয়াশাহরুন ইউজাদু বিহি রিজকুল মুমিন, বান্দা তুমি মনে করছো এই রমজান মাসে তুমি যদি তোমার প্রতিবেশীকে দাও, তোমার আত্মীয় স্বজনকে যদি তুমি দাও, তোমার রিজিক বুঝি তোমার কম হয়ে যাবে, তোমার টাকা ফুরিয়ে যাবে, তোমার সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উত্তরে বলেন, হে আমার উম্মত, তুমি শুনে রাখো, তুমি তোমার প্রতিবেশীর খবর নাও, তার খোঁজ খবর নাও, তার প্রতি সহমর্মিতার পথ তুমি দেখাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে আল্লাহ পাক বান্দার রিজিককে বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। বান্দার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করেন। রিজিকের মধ্যে বরকত দান করার অর্থ এটা নয় যে আমি রমজান মাসে বেশি বেশি খেতে পারবো। রমজান মাসে বেশি বেশি খাওয়া, বেশি বেশি পানাহার করে সারাদিন যা খেলাম না ইফতারি এবং সেহরিতে সব এর ডবল নিয়ে খেয়ে নিলাম। রিজিক বেশি হওয়ার মানে এটা নয়। রিজিক বেশি হওয়ার মানে এটাও নয় যে আপনি যা খাবেন তার কোনো হিসাব দিতে হবে না, তাও নয়। রিজিক বেশি হওয়ার অর্থ এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی যথাযথভাবে যদি আপনি করেন, যথাযথভাবে যদি আপনি ইবাদত বندگی করতে পারেন, রোজা রাখতে পারেন, যথাযথভাবে যদি আপনার নাফরমানির থেকে বাঁচতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে এমন বরকত দান করবেন, রিজিকের ব্যবস্থা কোত্থেকে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। আমার ভাইরা, আমরা রমজান মাসে বেশিরভাগ অপচয় করি, বিশেষ করে ইফতারের ক্ষেত্রে অনেক অপচয় করি। ইফতারের অনেক আইটেম আমরা বানিয়ে বিশাল ইফতারের বহর নিয়ে আমরা বসি, কিছু খেলাম, কিছু নষ্ট করলাম। এই অপচয়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে। অপচয় করা হারাম। আপনি সারাদিন রোজা রেখেছেন, সারাদিন রোজা রাখার পরে একটা ফরজ কাজ আপনি করলেন, ইবাদত আপনি করলেন, আপনি ইফতার করছেন, সেটাও ইবাদত। ইফতার সামনে নিয়ে আপনি বসছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। সেই সময় আপনি ইফতার খাচ্ছেন এবং বাকি কিছু নষ্ট করছেন, অপচয় করছেন, এবং সারাদিন ইবাদত করার পরে যে সওয়াব অর্জন করলেন, ইফতার করার সময় যে সওয়াব আপনি অর্জন করলেন, আল্লাহর কাছে দোয়া কবুলের এই সময়ের মধ্যে আপনি অপচয় করে একটা হারাম কাজ করলেন। সুতরাং অপচয় করার কোনো সুযোগ ইসলাম আমাকে আপনাকে দেয় নাই। রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দেবেন এই হিসাব করে আপনি একেবারেই অতিরিক্ত খানা নিয়ে ইফতার করবেন, ইসলাম সেই অনুমতি আপনাকে দেয় নাই। অপচয়ের সুযোগ ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে বখালতি, কৃপণতা এটা যেমন হারাম, ইসলামের মধ্যে অপচয় করা সেটাও হারাম। ইসলাম মধ্যপন্থাকে অবলম্বন করে। কৃপণতাও করা যাবে না, অপচয়ও করা যাবে না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু না হলে নয় ততটুকু নিয়ে আপনি ইফতার করেন। বাদ বাকি যদি আপনি বেশি ইফতার করতে আপনার মন চায়, আপনি পার্শ্ববর্তী প্রতিবেশীকে দেন, আত্মীয় স্বজনকে বিলান, তাদের ইফতারের ব্যবস্থা আপনি করেন, তাদের খোঁজখবর আপনি নেন। হয়তো যার টাকা বেশি সে বেশি খবর নিবে, আপনি আপনার টাকা কম, আপনি কম খবর নেবেন। আপনি যতটুকু সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার প্রতিবেশীর, আপনার গরিব মিসকিন অসহায়দের খোঁজখবর আপনি নেন। তাই বলে আপনাকে অপচয় করার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আল্লাহ পাক বান্দার রিজিক বাড়িয়ে দেন এবং কোনোভাবেই রিজিক বাড়ানোর ক্ষেত্রে অপচয় করা যাবে না।
যতটুকু আমার সামর্থ্য কুলায় ততটুকুর মধ্যে আমি ইফতার করব, যতটুকু আমার লাগে ততটুকু আমি নেব, এর চেয়ে বেশি নিয়ে নষ্ট করার কোনো সুযোগ আমাদের নেই। আমরা করি কি, 3 ভাগের 1 ভাগ খেলাম, 2 ভাগ ফেলে দিলাম, অর্ধেক খেলাম, অর্ধেক নষ্ট করলাম, 1 ভাগ খেলাম, 2 ভাগ নষ্ট করলাম। এই প্রবণতা ইসলাম অনুমোদন করে না। আজকে যেই রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য করে দিয়েছেন, সেই রিজিকের মালিক আমি নই, সেই রিজিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমার অপচয়ের কারণে, আমার নষ্ট করার কারণে এমন এক সময় আসবে যেই সময় হয়তো আল্লাহ পাক আমার রিজিকের রাস্তাটা বন্ধ করে দেবেন, আমাকে আল্লাহ পাক অভাব অনটন দেবেন। সুতরাং আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে তাই বলে যা ইচ্ছা তাই নষ্ট করার কোনো সুযোগ, অপচয় করার কোনো সুযোগ ইসলাম আমাকে আপনাকে অনুমোদন দেয় না। মান ফাত্তারা সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে একজন রোজাদারকে ইফতার করালো, একজন রোজাদার ইফতারের ব্যবস্থা করে দিল, কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করালো, এর বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে বান্দা, হে আমার উম্মত, যে তুমি ইফতার করাচ্ছ আরেকজন বান্দাকে, আরেকজন উম্মতকে, আরেকজন মুসলমানকে তুমি ইফতার করাচ্ছ, তার বিনিময়ে তোমার রোজার সওয়াব কমে যাবে, অথবা যিনি ইফতার আরেকজন থেকে গ্রহণ করলেন তার বিনিময়ে তোমার রোজার কিছু সওয়াবের অংশ যিনি ইফতার করাচ্ছেন তার আমলনামার মধ্যে চলে আসবে। বিষয়টা এরকম নয়। ওয়াকানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। তুমি ইফতার করছো আরেকজনের ইফতার দিয়ে, আরেকজনের ইফতারি দিয়ে তুমি ইফতার করছো, তার বিনিময়ে আল্লাহ পাক তোমার সওয়াবের মধ্যে কোনো কমতি করবে না, বরং তোমার সওয়াব তো তোমাকে দেওয়া হবে এবং সাথে সাথে তাকেও আরেকটা অতিরিক্ত সওয়াব দেওয়া হবে যিনি ইফতার তোমাকে করাচ্ছেন। তোমার সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না। আমরা অনেক সময় কি করি, কেউ যদি ইফতার করতে চাই না, ভাই আমার তো আছে, আমি ইফতার করা লাগবে না, ইফতার দিতে চাইলেও নিই না, এটাকে ইনসাল্ট মনে করি, এটাকে নিজের জন্য আপনার অসম্মানজনক মনে করি। কেউ আপনাকে আগ্রহ করে ইফতারি দিচ্ছে, আপনি নিচ্ছেন না, ভাই আমার আছে। বরং ইসলামের এই শিক্ষা অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী পরস্পর ইফতার বিনিময় করেন। পরস্পর যদি ইফতার বিনিময় করেন, আপনিও আপনার কিছু অংশ ওর কাছে গেল, ওর কিছু অংশ আপনার কাছে আসলো, তাহলে আপনিও ইফতার করানেওয়ালা হলেন, সেও আপনাকে ইফতার করানেওয়ালা হলো। ঠিক না বেটি? আপনি কিছু অংশ তাকে দিলেন, তার কিছু অংশ আপনি নিলেন, দুজন একই সঙ্গে মিলে ইফতার করেন, আপনারও আছে তারও আছে, দুজন মিলে ইফতার করেন, তার কিছু অংশ আপনার কাছে আসলো, আপনার কিছু অংশ তার কাছে গেল, তাহলে আপনি নিজেরটাও খেলেন, তারটাও খেলেন, সেও নিজেরটাও খেলে, আপনারটাও খেলো, তাহলে দুজন ইফতার করানেওয়ালা হয়ে গেলেন। দুজনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোর যে সওয়াব, সেই সওয়াব দুজনের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এজন্য কেউ যদি ইফতারের দাওয়াত দেয়, গ্রহণ করে নেওয়া। ইফতার করাতে চাইলে ইফতার করার জন্য আগ্রহী হওয়া, যে আমি করলাম, আপনার দাওয়াত কবুল করলাম। কারণ এর বিনিময়ে যিনি ইফতার করানোর জন্য আপনাকে আগ্রহ পোষণ করেছেন, তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়ার, সওয়াব হওয়ার, সওয়াব যাওয়ার একটা রাস্তা আপনার তৈরি করে দিলেন আপনি ইফতারের দাওয়াত গ্রহণ করার কারণে। এই জন্য আমরা যেখানে 4-5 জন একসাথে মিলে যার ইফতারি নিয়ে একসাথে ইফতারি করি, সেখানে কিন্তু প্রত্যেকজন একজন ইফতার একজনের সাথে শেয়ার করতেছি, ঠিক না? এখন প্রত্যেকজন যেতে একজনের ইফতার আরেকজনের শেয়ার করতেছি, প্রত্যেকজন আরেকজনকে ইফতার করাচ্ছি, সেও আমাকে করাচ্ছে, আমিও তাকে করাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই বাণীর এই মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোর যে সওয়াব, সেই সওয়াব আমাকে আপনাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ কোনো একজন সাহাবী বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইফতারের ফজিলতের কথা বলছেন, ইফতার করালে ফজিলত, গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে, এই ফজিলত পাওয়ার জন্য আমাকে তো ইফতারি করাতে হবে। এখন আমার তো সেই সামর্থ্য নাই যে সামর্থ্যের বিনিময়ে আমি ইফতার করাতে পারি। আল্লাহ পাক সেই আর্থিক সঙ্গতি তো আমাকে দেয় নাই। কুল্লা ইয়া রাসূলুল্লাহ আলাইসা কুল্লানা নাজিদু মা নুফাত্তির বিহি সায়েম।
সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কেউ কেউ বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কোনো কিছুই তো নেই যে আমরা অভাবী, দরিদ্র, গরিব, যার একজনকে ইফতার করানোর মতো সেই সামর্থ্য তো আমাদের নেই, তাহলে কি আমরা সেই ফজিলত পাবো না? ইফতার করালে যে ফজিলত, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, সেই ফজিলত তো আমরা তাহলে পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن أو تمرة أو شربة من ماء। ইফতার করানোর বিনিময়ে যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইউতিল্লাহ হাযা সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন, যে ব্যক্তি কোন রোজাদারকে এক চল্লু পরিমাণ দুধ দিয়ে, আও তামারাতিন, অথবা একটা খেজুর দিয়ে, আও শারবাতিন মিন মা, অথবা একটু পানি দিয়ে ইফতার করালো, আল্লাহ পাক তাকেও সেই সওয়াব দান করবেন। ইফতার করানোর জন্য আপনার বিরিয়ানি দিতে হবে না, টাকা পয়সা খরচ করে বিশাল আয়োজন করতে হবে না। আপনি সওয়াবের নিয়ত করে একজন মানুষের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেন ইফতারের জন্য, সে পানিটা পান করে, আপনি পানি এগিয়ে দিলেন ইফতারের জন্য, তার দিকে পানি এগিয়ে দিলেন, সে পানিটা পান করলো, একটা খেজুর তাকে দিলেন, সে খেজুরটা খেলো, এক চুমুক দুধ আপনি তাকে দিলেন, এক চুমুক শরবত তাকে দিলেন, এটা পান করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত দান করবেন যে কোটি টাকা, হাজার টাকা, লক্ষ টাকা দিয়ে ইফতার করাইছে, সেরকম সব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এখানে টাকার প্রয়োজন নেই, ইফতার করানোর জন্য টাকার প্রয়োজন নেই, ইফতার করানোর জন্য নিজের মানসিকতার প্রয়োজন। আপনি ইফতারের সময় প্রতিদিন একজন মানুষকে একটা খেজুর দেন, একজন রোজাদারকে একটা খেজুর দিয়ে ইফতার করান, এক গ্লাস পানি এগিয়ে দেন, এক চুমুক শরবত দিয়ে তাকে ইফতার করান। আল্লাহ রাসূল বলেন, তোমাকে সেই সওয়াব দেওয়া হবে যেই সওয়াব বিরিয়ানি দিয়ে, হাজার টাকা দিয়ে যে ইফতার করিয়েছে তাকে সেই সওয়াব দেওয়া হবে। তুমি এক চুমুক পানি দিয়ে যদি তাকে ইফতার করাও, তোমাকেও সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। বরং তার বিনিময়ে যে ইফতার করাচ্ছে মানুষকে দেখানোর জন্য, হয়তো হাজার টাকা খরচ করছে, লক্ষ টাকা খরচ করছে মানুষকে দেখানোর জন্য ইফতার করাচ্ছে, তার সেই ইফতারের মধ্যে কোনো সওয়াব নেই। কিন্তু পক্ষান্তরে তুমি যে খালিস নিয়তে সওয়াবের আশায় এক গ্লাস পানি দিয়ে যে ইফতার করিয়েছ, তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফজিলত তোমাকে দান করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকায়, বান্দার আর্থিক সংগতির দিকে তাকান না। আপনার একজনকে 1 কোটি টাকা আপনি দান করছেন, 1 কোটি টাকা দান করার সময় আপনার অন্তরের অবস্থা কি ছিল কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আর যিনি 1 টাকা দান করছেন, সেই দান করার সময়, সেই 1 টাকা দান করার সময় সেই ব্যক্তির অন্তরের অবস্থাও কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ক্ষেত্র বিশেষে কিয়ামতের ময়দানে দেখা যাবে, যিনি 1 টাকা খরচ করেছেন তার দানের সওয়াব, যে 1 কোটি টাকা খরচ করেছেন তার দানের সওয়াবের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে। কারণ যে 1 টাকা দান করেছে সে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই করেছে। যে 1 কোটি টাকা খরচ করেছে সে আল্লাহর জন্যই করে নাই, মানুষকে দেখানোর জন্য করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকান। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মন ক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নেই, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের টাকা নেই, পয়সা নেই, আমি জানি তোমরা গরিব, কিন্তু তুমি তো পারো একটা খেজুর দিয়ে আরেকজনকে ইফতার করাতে, তুমি তো পারো যে 1 চুমুক দুধ দিয়ে আরেকজনকে ইফতার করাতে, তুমি তো এটাও পারো যে এক গ্লাস পানি দিয়ে আরেকজনকে ইফতার করাতে। সুতরাং ততটুকু যদি তুমি করো, আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে সেই ফজিলত তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ومن أشبع صائما سقاه الله من حيز شربة لا يسمع حتى يدخل الجنة। যে ব্যক্তি রমজান মাসে কোনো মানুষ, কোনো রোজাদারকে খানা খাওয়ালো, পেট পুরে খাওয়ালো, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে এমন পানি তোমাকে পান করানো হবে, যেই পানি পান করার পরে তুমি আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, কখনো তুমি তৃষ্ণার্ত হবে না। এরকম হাউজে কাউসারের পানি তোমাকে পান করানো হবে, যে রোজাদারকে খানা খাওয়ালো, পেট পুরে খানা খাওয়ালো। আমার ভাইয়েরা, ফজিলত অনেক বেশি। আমরা রোজাদারের খোঁজখবর নেই। অনেক রোজাদার আছে আমাদের আশেপাশে, সেহরির সময় ঠিক মতো খেতে পারে না,
লবণ পানি দিয়ে ভাত খায়, ঠিক মতো তরকারি নেই, ভালো একবেলা খাবার নেই যে বেলা খাবার দিয়ে সেই ইফতার রোজা করবে। এমন করে আছে, এমন বাইরে আছে আমাদের পাশে, এমন প্রতিবেশী আছে যে হয়তো এক গ্লাস পানি দিয়ে ইফতার করে, একটা খেজুর কেনার মতো সেই সামর্থ্য তার নেই, শরবত কেনার মতো এরকম তৃষ্ণার গরমের মধ্যে, এরকম তপ্ত রৌদ্রের মধ্যে শরবত কেনার মতো সেরকম টাকা তার নেই, শুধু এক গ্লাস পানি দিয়ে ইফতার করে এরকম মানুষ, হাজারো মানুষ আছে। আপনি তার মুখে একটা খেজুর তুলে দেন, তার কাছে একটা শরবতের পেয়ালা আপনি তুলে দেন, এবং সেহরির সময় একবেলা ভালো খাবার খেতে পারে মতো তার জন্য ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাক আপনাকে ফজিলত দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা। রমজান মাস এমন একটি মাস যেই মাসের প্রথম দশক রহমত, আওসাতুহু মাগফিরা দ্বিতীয় দশক, মাঝের দশক মাগফিরাত, ওয়া আখিরু ইতকু রাকাবাতিন মিনান নার শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির দশক। প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর স্পেশাল রহমত নাযিল করেন। দ্বিতীয় দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেন। তৃতীয় দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই 3 দশকে 3টা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য করেন। ওমান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে তার অধীনস্থ ব্যক্তিদের উপর দায়িত্বের বোঝা হালকা করে দেবে, অধীনস্থ যার শ্রমিক যারা রয়েছে, অধীনস্থ চাকরিজীবী যারা রয়েছে তাদের উপর কাজের বোঝা হালকা করে দেবে, গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিককে তার গুনাহ মাফ করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আপনি আপনার শ্রমিকের বোঝা হালকা করে দেন রমজান মাসে, ডিউটি কমিয়ে দেন, 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেন, 2 ঘন্টা 1 ঘন্টা তার ডিউটি কমিয়ে দেন এবং তার জন্য আরামের ব্যবস্থা করেন। এবং যারা অফিস আদালতে কাজ করে, বিশেষ করে বিভিন্ন কলকারখানায় কাজ করে, তাদের জন্য নামাজের জন্য যারা আলাদা জায়গার ব্যবস্থা করে দেন এবং ডিউটি হালকা করে দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তার উপর ডিউটি হালকা করে দেওয়ার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে মাফ করে দেবেন এবং তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। আমাদের সরকার রমজান মাস আসলে করে অফিসিয়াল টাইম কমিয়ে দেয়, এটা রাসূলের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা। রমজান মাসের মধ্যে অফিস টাইম কমিয়ে দেওয়া, ডিউটি হালকা করে দেওয়া, অধীনস্থ যারা রয়েছে তাদের উপর ডিউটি হালকা করে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য এবং মাগফিরাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি তা করেন, আপনার অধীনস্থ যারা রয়েছে তাদের উপর দায়িত্বের বোঝা হালকা করে দেন। আমার ভাইরা, রমজান মাস আমাদের একেবারেই সন্নিকটে। আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই, মানসিকভাবে প্রস্তুতি নেই, শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেই। হয়তো দেখা যাবে অনেক সময় এই রমজান মাস একেবারেই বৈশাখ মাস শুরু হবে, গ্রীষ্ম শুরু হবে, আমাদের রমজান শুরু হবে, ঠিক না বেটি? বৈশাখের শুরু, রোজাও শুরু, একেবারে কঠিন রোদের সময়, কঠিন গরমের সময়, দিনটাও অনেক লম্বা। হয়তো দেখা যাবে 16 ঘন্টা 17 ঘন্টা দিন। সেহরি আপনার সবে সাদেক থেকে নিয়ে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত প্রায় 15-16 ঘন্টা দিন হবে। সারাদিন কঠিন রৌদ্র, দিন লম্বা, পিপাসার্ত অবস্থায় আপনি কাতর হয়ে যাবেন, খিদায় অস্থির হয়ে যাবেন। কিন্তু এই কষ্ট আমরা কেন স্বীকার করব? এই কষ্ট স্বীকার করবে একমাত্র আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আমার জন্য ফরজ করেই দিয়েছে। আমার ভাইরা, তৃষ্ণার অজুহাতে, ক্ষুধার্ত হওয়ার অজুহাতে, গরমের অজুহাতে, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে রোজা ভঙ্গ করা, রোজা না রাখার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। যত কষ্ট আপনার হোক না কেন, আপনাকে রোজা রাখতেই হবে। যতক্ষণ না আপনার জানের খতরা থাকে ততক্ষণ পর্যন্ত আপনাকে রোজা রাখতে হবে। এরকম যদি হয় যে রোজা রাখার কারণে আপনার জানের খতরা আছে, তখন হয়তো শরীয়ত আপনার জন্য রোজা মাফ করে দিয়েছে। এই ছাড়া আপনার যত কষ্ট হোক, পিপাসায় কষ্ট পান, খিদায় কষ্ট পান, আপনার গরমের কারণে আপনার কষ্ট হোক, যত কষ্ট হোক না কেন আপনাকে রোজা রাখতে হবে। এটা ইসলামের শিক্ষা, এটা ইসলামের বিধিবিধান এবং এটা ফরজ বিধান, এটা আমাকে মানতেই হবে। এবং আপনি যদি একটা রোজা না রাখেন, রোজার পরে যদি 1000 রোজা রেখে দেন একটা রোজার বিনিময়ে, তার কি বরাবর হবে? একটা রোজা রাখলেন না, এরপরে আপনি 1000 রোজা রেখে দিলেন, 1 মাস রোজা রাখলেন,
একটা রোজার বিনিময়ে কখনো পূরণ হবে। আমার ভাইয়েরা, আমরা রোজা রাখবো সর্বোচ্চ কষ্ট করে। আমাদের এখানে 16-17 ঘন্টা দিন, কিন্তু বিশ্বের অনেক জায়গা আছে যেখানে 20 ঘন্টা 21 ঘন্টা পর্যন্ত দিন আছে নাকি নেই? তারাও তো রোজা রাখছে। তারা যদি এত লম্বা দিন রোজা রাখতে পারে, আর আমাদের বাংলাদেশের গরম তুলনামূলকভাবে অনেকাংশ কম, আমরা নাতিশীতোষ্ণ প্রবণ এলাকার মধ্যে আমরা বসবাস করি, আর্দ্রতা বেশি আমাদের মধ্যে। বিশ্বের অনেক রাষ্ট্র আছে যেখানে প্রচন্ড গরম, 40-45 ডিগ্রি পর্যন্ত গরম আছে, মিডল ইস্টে বিশেষ করে। সেই তুলনায় আমাদের গরম কিছুই না। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জন্য এই কষ্ট স্বীকার করতে না পারি, আল্লাহর জন্য এই ত্যাগ যদি আমরা দিতে না পারি, তাহলে আল্লাহর কাছে জান্নাতের আশা কিভাবে আমরা করি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কিভাবে আশা আমরা করতে পারি? এই জন্য আগের থেকেই প্রস্তুতি আমাদের নিতে হবে, মানসিক প্রস্তুতি আমাকে নিতে হবে। যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত কিছুই হোক না কেন, রমজানের একটা রোজাও আমি ছাড়বো না ইনশাআল্লাহ। সেই ওয়াদা আমাদেরকে করতে হবে। রোজা যেমন ছাড়বো না, পাশাপাশি নামাজও ছাড়বো না। রোজা যেমন ছাড়বো না, নামাজও ছাড়বো না। রোজা যেমন ছাড়বো না, তারাবির নামাজও ছাড়বো না। আমার ভাইরা, রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কষ্ট করার জন্য। 11 মাস আমরা আরাম করেছি, 11 মাস আমরা বিশ্রাম করেছি। এই একটি মাস রমজান মাস আমাদেরকে পরিশ্রম করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য পরিশ্রম করতে হবে। আপনি মনে করতে পারেন সারাদিন রোজা রাখলাম, ক্লান্ত হয়ে গেছি, ইফতারি করার পরে শরীরটা মনে হয় বিছানার সাথে এলিয়ে দিই, বিছানার সাথে শুইলেই পরে শরীরটা যেন বিছানার সাথে লেগে গেছে, এমন অবস্থা। এরপরে এশার আযান দিয়েছে, আবার তারাবির জন্য দৌড়াতে হয়, ঠিক না বেটি? এই কষ্ট যে আমরা করছি, কার জন্য করছি? আল্লাহর জন্যই করবো। আমার ভাইরা, আপনাকে চিন্তা করতে হবে, এই কষ্টের বিনিময়ে আপনার সামনে জান্নাত আছে। আপনি জান্নাত দেখতেছেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। এই জন্য যত কষ্ট হোক, যত পরিশ্রম হোক, যত গরম হোক, যত তৃষ্ণা আসুক, সমস্ত কিছু পায়ে ঠেলে দিয়ে আমাকে আল্লাহর জন্যই এই কষ্টগুলো করতে হবে। এই মানসিক প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। যে কয়দিন আছে, এই কয়দিন আমরা মানসিক প্রস্তুতি নিই, এবং এই মানসিক প্রস্তুতি নিয়ে আমরা পূর্ণাঙ্গ 30টা রোজা ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা রাখবো ইনশাআল্লাহ। এবং রমজানের সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমরা করব, এবং রমজানের পুরো মাস প্রত্যেকটা নামাজ, একেবারে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা নামাজ আমরা যথাযথভাবে জামাতের সহিত আদায় করব, এবং তারাবির নামাজ আমরা যথাযথভাবে আদায় করব। আবার অনেক ভাইরা আছেন তারাবির নামাজ 8 রাকাত খোঁজেন, আছে নাকি নাই? 8 রাকাত খোঁজাখুঁজি করেন। আমার ভাইয়েরা, এই ফিতনায় পড়ার কোনো কারণ নেই। 8 রাকাত খোঁজার কারণটা কি? আপনি 20 রাকাতেই পড়েন। কারণ আপনি এটা বুঝেন, দুনিয়ার লাইনে 8-এর চেয়ে 20 বড়, 8 টাকার থেকে 20 টাকা বড়। এটা আপনি বুঝি কি? আমি বুঝি কি বুঝি না? তো দুনিয়ার লাইনে যদি আপনি 8-এর থেকে 20 বড় এটা বুঝেন, আখিরাতের লাইনে 8-এর থেকে 20 বড় এটা কেন আপনার বুঝে আসে না? আপনি কেন শর্ট করার চেষ্টা করেন? কেন আপনি রাস্তা একটা পাইছেন, সেই রাস্তা দিয়ে আপনি পার পাওয়ার চেষ্টা করেন? আমার তো মনে হয় যারা 20 রাকাতের বিনিময়ে 8 টাকা খোঁজার চেষ্টা করেন, তারা ইবাদত থেকে, আল্লাহর বন্দেগীর থেকে পালাতে চেষ্টা করেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে কোনো কাজ আপনি ফাঁকি দেন না। আল্লাহ পাক কি আপনার অন্তরের খবর জানে না? আপনি 20 টাকাতের জায়গায় 8 টাকা কেন পড়েন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর আছে নাকি নাই? আল্লাহর কাছে খবর অবশ্যই আছে। আপনি এই জন্যই 20 টাকার জায়গায় 8 টাকা পড়েন, যে সারাদিন প্রজরা গেছি, পরিশ্রম করেছি, কষ্ট হয়েছে, আর 12 রাকাত পড়তে আরেকটু কষ্ট হবে। সুতরাং রাস্তা যখন একটা আছে, 8 রাকাত পড়ে কোনো রকম সেরে দিলাম। এই যে ফাঁকি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ফাঁকি দিচ্ছেন, সেই ফাঁকির খবরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না? আমার ভাইয়েরা, সেই মাসালা বোঝার চেষ্টা করবেন না। আপনি 20 টাকাতেই নামাজ আদায় করুন, তারাবির নামাজ 20 রাকাত, এই 20 রাকাতে আপনি আদায় করুন। 8 রাকাত 20 রাকাতে যে ইখতিলাফ, যে মত পার্থক্য, সেই মত পার্থক্য থেকে আপনি দূরে থাকুন। কেউ 8 রাকাত করে, কেউ 20 রাকাত করে, সেই মত পার্থক্য থেকে আপনি দূরে থাকুন। আপনি আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে সেই প্রশ্ন করেন নাই। 10 বছর আগে, 20 বছর আগে 20 টাকাতেই বসছেন আপনি, ঠিক না বেটি? 10 রাকাত 8 রাকাত করে পিছন থেকে অর্ধেক মুসল্লি চলে যায়, সেই কাজ আপনি আজ থেকে 20 বছর আগে করেন নাই। আজকে কেন করছেন? আল্লাহকে ফাঁকি দিচ্ছেন। সুতরাং আমরা 20 রাকাত নামাজই আদায় করব, এবং 20 রাকাত নামাজ আদায় করব। পারলে তাহাজ্জুদ পড়বো। সেহরির সময় যখন উঠবো, একটু আগে ভাগে উঠে অন্তত 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবো। পারবো তো ইনশাআল্লাহ? ভাই, কষ্ট করবো কার জন্য? আল্লাহর জন্যই কষ্ট করবো। মনে করতে হবে, এই রমজান মাস আমার জীবনের শেষ রমজান। আগামী রমজান আমি নাও পেতে পারি। এই রমজান মাসের মধ্যে যদি আমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করাই যেতে না পারি, হয়তো আগামী রমজান আমি পাবো না। আমার চেয়ে দুর্ভাগা কপাল পড়ার কেউ হবে না।
এই জন্য আমার ভাইয়েরা, রমজানের এই মাসকে আমরা সুবর্ণ সুযোগ মনে করি, নিজের জীবনটাকে পরিবর্তন করার সুবর্ণ সুযোগ মনে করি, ইবাদত বندگির একটা মৌসুম বলে আমরা মনে করি, একটা সিজন বলে আমরা মনে করি। আমরা সমস্ত ইবাদত বندگিগুলো রমজানের রোজা থেকে নিয়ে, তাহাজ্জুদ থেকে নিয়ে, আপনার তারাবি থেকে নিয়ে, ফরজ নামাজ থেকে নিয়ে, গুনাহ থেকে বাঁচা থেকে নিয়ে যত কিছু আছে সব কিছু আমরা যথাযথভাবে করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে সমস্ত ইবাদত বندگিগুলো যথাযথভাবে করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।